সালাম আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো যাই হোক, কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অঙ্কগুলো নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। এই টাইপের অঙ্ক সচরাচর কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো যাই হোক, অঙ্কগুলো আমি করার চেষ্টা করছি। দেখেন, অঙ্কগুলি আমি নিচ থেকে করছি যেহেতু বোর্ডে জায়গা শর্ট। বলছে 5 নম্বর অঙ্কটি আমি করছি। দেখেন, বলছে 20/21 এর মধ্যে 20/63 কতবার আছে। তো এই অঙ্কটি করার আগে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি অঙ্কটি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করেন বলেছে 10-এর মধ্যে, খুব মনোযোগ করে শুনবেন, বলছে 10-এর মধ্যে 2 কতবার আছে। 10-এর মধ্যে 10 নামক সেই সংখ্যাটির মধ্যে 2 কতবার আছে। তো 10 দিয়ে আমরা 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 পাচ্ছে 10। আমরা সহজে বলতে পারি যে 10 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি তাহলে 5 পাবো। অর্থাৎ 10-এর মধ্যে 2 নামক সেই সংখ্যাটি কতবার আছে না, তো 5 বার আছে, 5 বার। তো অর্থাৎ 10কে 2 দিয়ে কি করলাম, ভাগ করলাম। তো তেমনি বলছে 20/21 এর মধ্যে 20/63 কতবার আছে না, তো এই ভগ্নাংশটাকে কি করতে হবে, এই ভগ্নাংশটি দিয়ে ভাগ করতে হবে। তো 20/21 ভাগা কত, 20/63। এবার সমাধান করার চেষ্টা করি। তাহলে 20/21 ইন্টু 63/20। এবার কাটাকাটি করার চেষ্টা করেন। দেখেন, 20 কাটা, 21 3 63। অর্থাৎ আমরা সহজে বলতে পারি 20/21 এর মধ্যে, আবার আপনাদের রিপিট করছি, 20/21 এর মধ্যে 20/63 কতবার আছে, উত্তর হলো 3। তাই অ্যান্সার কত, 3। এটি উত্তর। কত সহজে আপনাদের আমি সমাধান করার চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, আপনারা অঙ্কগুলো মনোযোগ করে দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন 4 নম্বর অঙ্কটি আবার কি বলছে। বলছে একটি সম্পত্তির 8/15 অংশের মান যদি এত টাকা হয়, তবে ওই সম্পত্তির 1/3 অংশের মান কত। 15 ভাগের মধ্যে সম্পত্তিটি মনে করেন টোটাল আছে 15 ভাগ। 15 ভাগের মধ্যে 8 ভাগের মান দেওয়া আছে এত। হ্যাঁ, তাহলে যদি হয় তাহলে 3 ভাগের 1 ভাগের মান কত। তো আমরা ডাইরেক্ট বলতে পারি 8/15 এর মান কত, 48,000 টাকা। এবার বলছে 1/3 এর মান কত, 1/3 এর মান কত। এই টাইপের যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব, এই যে 1/, যে সংখ্যাটি পরে মান বের করতে বলেছে একে আমরা কিন্তু সরাসরি গুণ করে দেব। একে আমরা সরাসরি গুণ করব। আর এই প্রথম ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশটির মান দেওয়া আছে সেই ভগ্নাংশটিকে কি করব, উল্টে গুণ করব। আমরা বাল্যকালে যে ঐকিক নিয়মের অঙ্ক করতাম সেই টাইপেরই অঙ্ক। এবার কাটাকাটি করার চেষ্টা করেন। তাহলে 3 5 15, 8 6 48, 3টে 0, 1 2 3। এবার দেখেন, তাহলে 5 0 0 5 0 0 5 0 0 6 5 30। অর্থাৎ কি বলেছে প্রশ্নতে, দেখেন বলছে ওই সম্পত্তির 3 ভাগের 1 অংশের মান কত। তাহলে ওই সম্পত্তির 3 ভাগের 1 অংশের মান হলো একক দশক শতক হাজার, অর্থাৎ 30,000। এটি হচ্ছে উত্তর। ফ্রেন্ডস, আপনাদের আরেকবার আমি রিপিট করছি। বলছি একটি সম্পত্তির 8 ভাগের 15 অংশের মান হলো 48,000 টাকা। তবে ওই সম্পত্তির 3 ভাগের 1 অংশের মান কত। 8/15 এর মান 48,000 টাকা যদি হয় তাহলে 1/3 এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে ভগ্নাংশটির মান পরে বের করতে বলেছে এই মানটাকে আমরা সরাসরি গুণ করব, কিন্তু প্রথমে যদি ভগ্নাংশ থাকে তো সেটাকে উল্টে গুণ করব। এবার 3 দিয়ে 15কে গুণ করে 5 হলো, আর 8 দিয়ে 48কে গুণ করে কত হলো, 8 6 48, 3টা 0, এই যে 3টা 0 হয়ে গেল। এবার কি করলাম, এই 6,000-এর সাথে 5কে গুণ করে কত হয়ে গেল, 30,000। তাই এটি উত্তর। তো ফ্রেন্ডস, আমি খুব সহজ নিয়মে বোঝানোর আপনাদের চেষ্টা করছি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো অনবরত দেখতে পাবেন প্রতিদিনই। তো যাই হোক ফ্রেন্ডস, এবার 3 নম্বরটি করছি। 4 নম্বর অঙ্কটির মতোই 3 নম্বর অঙ্কটি। দেখেন কি বলছে, প্যাটার্ন কিন্তু একই।
বলছে কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য 9,100 টাকা, ওই সম্পত্তির 3/4 অংশের মান কত? কি বলেছে? 7/8 এর মান কত টাকা? তো 9,100 টাকা। তো যদি আমরা 1 অংশের মান বের করি, অর্থাৎ 1 এর মান হবে 9,100, ঐকিক নিয়মে করার চেষ্টা করলাম। তো এইখানে যেহেতু ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করে দেব? উল্টে দেব, 8/60 টাকা। এবার কত বলেছে? 3/4 এর মান, 3/4 এর মান কত? তাহলে 9100 ইন্টু 8/7 ইন্টু এইটা ভগ্নাংশকে কিন্তু আমরা সরাসরি গুণ করব, 3/4। এবার দেখেন 4 দিয়ে কাটার চেষ্টা করেন, 4 দুগুণে 8, 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে 7 থেকে 7, এখানে থাকলো 2 আর 1 21, 7 3 21 0 0। তাহলে এবার কাটা, এবার গুণ করার চেষ্টা করেন, তাহলে কি কি পেলাম? 1300 ইন্টু 6, 3 দুগুণ 2 3 6, তাহলে আমরা 6 0 0 6 0 0, 6 3 18 8, হাতে 1, 6 কে 6 আর 1 7। তাহলে আরেকবার রিপিট করছি, কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য যদি 9,100 টাকা হয়, ওই সম্পত্তির 3/4 অংশের মূল্য কত? তো আমরা খুব সহজেই কিন্তু ঐকিক নিয়মে অঙ্কটি করার চেষ্টা করলাম, যে 7/8 এর মান 9,100 টাকা হলে 1 এর মান কত? 9,100 ইন্টু এই যে ভগ্নাংশ, প্রথমে যদি ভগ্নাংশ থাকে সেটা কিন্তু পাল্টে খেয়ে যায়। হ্যাঁ, তো 8/7 হয়ে গেল, এবং মান আপনাদের বের করতে বলেছে কত? 3/4 এর মান। 3/4 কিন্তু এবার সরাসরি গুণ হলো, কাটাকাটি করে কত হলো? 7,800 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমি 3 নম্বর অঙ্কটি করলাম, এবার আমি কিন্তু যাচ্ছি 2 নম্বর অঙ্কটি। অঙ্কগুলো কে কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করবেন এবং অঙ্কগুলো দেখার চেষ্টা করেন। বলছে দেখেন 2 নম্বর অঙ্কটি, বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো ফ্রেন্ডস, কি বলছে দেখেন, বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, 2:3 এবং গসাগু কত দেওয়া আছে? 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো আমরা জানি, দেখেন এখানে যদি আমরা অনুপাতটি ধরি, যে সংখ্যাটি হলো 2x, সংখ্যাটি হলো সংখ্যাগুলি কি কি হলো? 2x এবং 3x। তো দেখেন গসাগুর ক্ষেত্রে কিন্তু দুটো মিল লাগে, তাহলে আমরা সহজে বলতে পারি যে x ইকুয়াল টু, এখানে তাহলে 2x এবং 3x এর মধ্যে গসাগু কত হবে? x। তাহলে x এর মানে দেওয়া আছে 4, তাহলে আমরা সহজে বলতে পারি x ইকুয়াল টু 4। এবার বলছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা হলো 2x এবং অপরটি হলো 3x। তো বলুন তো, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়? না তো 3x বড়। অর্থাৎ তাহলে 3x, তাহলে 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 4, 4 দিয়ে গুণ করে দেন, 4 3 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 12। এটি অ্যান্সার। আরেকবার আমি রিপিট করছি, বলছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 2:3 এবং গসাগু দেওয়া আছে 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা সহজে বলতে পারি সংখ্যাটি হলো 2x এবং 3x। এদের কি দেওয়া আছে? এদের কিন্তু দেওয়া আছে গসাগু। তাহলে 2x এবং 3x এর মধ্যে মিল আছে কি? x। তাই আমরা সহজে বলতে পারি এই দুটি সংখ্যার গসাগু যদি x হয়, তাহলে x এর মান দেওয়া আছে 4 এবং বৃহত্তম সংখ্যাটি হলো 3x। এই 3x সংখ্যাটি বৃহত্তম, তাই 3 ইন্টু x এর মান হচ্ছে 4, এই 4 দিয়ে 3 কে গুণ করে কত হলো? 12। এই 12 হচ্ছে অ্যান্সার। এবার আজকের শেষ কোশ্চেনে আমি যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, 1 নম্বর কোশ্চেনটি বলছে
12, 18, 20 এবং 105 এর কি বলছে গসাগু কত, এদের গসাগু কত। তো যাই হোক ফ্রেন্ডস, প্রথমে আমি সংখ্যাগুলিকে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। যেমন 12, তাহলে 12কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো, 2 ইন্টু, সংখ্যাগুলোকে আগে ভেঙে নিই। 12, তাহলে 6, 2 দিয়ে যদি করি তাহলে 2 3 6, আর 3 দিয়ে করলে 3 একে 3। তাহলে আমরা সহজে বলতে পারি 12 ইকুয়াল টু 12 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। এটা কিন্তু 12কে ভেঙে হলো। এবার 18কে ভাঙার চেষ্টা করি। 2 দিয়ে দেন প্রথমে ছোট, তাহলে 2 9 18, 3 3 9, আর 3 একে 3। তাহলে 18 ইকুয়াল টু কত, 2 ইন্টু, এই দেখেন 2টা কিন্তু 3 আছে, ইন্টু 1। এবার 18 হয়ে গেল। এবার 20কে ভাঙার চেষ্টা করছি। 2 একে 2 0, 2 দিয়ে কাটলে 5, আর 5কে কাটলে 1। তাহলে 20 ইকুয়াল টু কত হলো, 2টা 2, একটি 5 এবং একটি 1, একটি 5 এবং একটি 1। এবার সর্বশেষ যে সংখ্যাটি আছে 105, 105। তাহলে এবার 5 দিয়ে কাটার চেষ্টা করেন। 5 দুগুণে 10, 5 একে 5, 3 দিয়ে কাটার চেষ্টা করেন। 3 7 21, 7 একে 7। তাহলে 105 দিয়ে কি কি উৎপাদকগুলো পেলাম, 105কে ভাঙালে 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 1। এবার ফ্রেন্ডস দেখেন আমাদের গসাগু চেয়েছে, গসাগু। তাহলে গসাগু অর্থাৎ গসাগু ইকুয়াল টু, যে সমস্ত সংখ্যাগুলো সবার ক্ষেত্রে মিল আছে সেগুলো হচ্ছে গসাগু। দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ 12তে 2 পেলাম, 18তে 2 পেলাম, 20তে 2 পেলাম, কিন্তু 105-এ 2 নেই, তাই 2 নেওয়া যেতে পারা যাবে না। তো 2 গুলো সবগুলোই কাটা। এবার দেখেন 3 এখানে আছে, 3 এখানে আছে, কিন্তু 20-র মধ্যে 3 নেই, তাই 3ও নেওয়া যাবে না। তাহলে 3ও শেষ হয়ে গেল। এবার 7 এখানে আছে এবং বাকিদের ক্ষেত্রে 7 নেই, তাই আমরা সহজে বলতে পারি এদের নির্ণয় গসাগু কত, নির্ণয় গসাগু হলো 1। এটি হচ্ছে অ্যান্সার। তো দেখেন কত সহজ উপায়ে আমি করার চেষ্টা করলাম। আপনারা প্রতিদিন আমার এই ভিডিওগুলো ইউটিউবে পাবেন। আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, তার নাম হলো লার্নিং সিরিজ নামে, এবং আপনারা শর্ট ভিডিওগুলো ফেসবুক পেজে পাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আপনারা প্রতিনিয়ত অঙ্কগুলো দেখার চেষ্টা করেন। আজ এই পর্যন্ত থাকুন।